আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে মূলত আসছি যে আমাকে হত্যা চেষ্টা এবং আমার সাক্ষীকে হত্যা চেষ্টা, আপনারা জানেন বিগত 2 মাস আগে আমি কিছু অ্যাক্টরের বিরুদ্ধে মামলা করেছি। এই মামলা করার পর থেকে আমি বিভিন্নভাবে হুমকির মধ্যে আসি, আমাকে হত্যা করে দেবে। আর আজকে মূলত প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য আমাকে হত্যা চেষ্টা, আমার সাক্ষীকে হত্যা চেষ্টা, 26টা শিলা আছে এবং মেডিকেল রিপোর্টটাও দেশে নর্মাল, খুবই দুঃখজনক। অ্যাটেম্প টু মার্ডার, ডাক্তার টাকা খেয়ে রিপোর্ট দেশে নর্মাল, এবং আমি আমার চাকরি পূর্ণবল চাচ্ছি এবং আমি নিরাপত্তা চাচ্ছি। আজকে আসার উদ্দেশ্য হলো যে আমার নিরাপত্তা এবং আমার চাকরি ফেরত। আমি বাংলাদেশ পুলিশের একটা সদস্য ছিলাম। একটা ঘটনা ঘটছিল 2022 সালের আলোচিত ঘটনা টিপকাণ্ড। ফার্ম গেটে আমি যখন আমার বাসা থেকে আইসে উল্টো আসার চেষ্টা করি, তখন এক ভদ্র মহিলার সাথে আমার বাইকের সাথে ধাক্কা লাগছিল। লাগার পরবর্তীতে উনি আমাকে বাস্টার্ড বলে গালাগালি করার পরেও আমি ওনাকে সরি বলে যখন চলে আসার চেষ্টা করি, এই মুহূর্তে উনি আমার পোশাক পরা অবস্থায় আমার টেনে ফেলে দিছিল। আমি ঘটনাস্থলে পড়ে অন্তে উঠে আমি চলে আসছি। 3 দিন পরে আমি জানতে পারছি যে উনি একটা দাবি করেছে যে একটা মুসলিম পুলিশ দাড়ি টুপি থাকায় সে টিপ পরা নিয়ে কটূক্তি করেছে, যার কোনো প্রমাণ করতে পারিনি। তারপরেও ফ্যাসিবাদী সরকার আমাকে চাকরিচ্যুত করছে এবং প্রেক্ষাপট চেঞ্জ হলে 5 তারিখের পরে আমি তাদের বিরুদ্ধে একটা মামলা করেছি যে গুজব রটিয়েছিল, সংসদে বলেছিল এবং আমাকে জিরা মানিসুর রহমান মিলন, সাজু খাদেম, চয়নিকা চৌধুরী, এরা যে আমাদের বিরুদ্ধে যে মিথ্যাচার এবং পুরুষ মানুষ টিপ পরে পরে ছবি, কুত্তার কপালে টিপ পরে পরে ছবি দিয়ে বিশ্বব্যাপী আমাকে, আমার ফ্যামিলি এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট করার কারণে আমি একটা মামলা করেছি। ওই মামলা করার পর থেকেই আসলে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং এরা অনেক অর্থবিত্ত, অনেক ক্ষমতাধর লোক, এরা টাকার বিনিময়ে আমাকে ক্লিয়ার নিয়োগ করেছে আমাকে হত্যা করবে। আমার আজকের মেন রিজনই হলো আসার যে আমি ন্যায় বিচার পাই এবং আমার চাকরি ফেরত এবং আমার সাক্ষী এবং আমাকে যে গুলি করে হত্যা চেষ্টা, এর বিচারে কামনায় আমি প্রেস ক্লাব অবস্থান কর্মসূচি পালন করছি। আসলে হুমকি দাতাটা হলো এই আনিসুর রহমান মিলনের লোক, এই সুবর্ণ মোস্তফার লোক। কারণ আমার উপরে যারা অ্যাটাক করেছে তারা ওই আমলিগির সমর্থনের লোক, মানে এই ফ্যাসিবাদী সরকারের লোক। কাজেই আর আমার এই মামলায় ফ্যাসিবাদী সরকারের সংসদ সদস্য আছে, এরা মোটা অঙ্কের অর্থ বিনিময়ে আমাকে ক্লিন করতে চাচ্ছে, কারণ আমাকে হত্যা করলে তাদের মামলাটার কোনো অস্তিত্ব থাকবে না। এর জন্যই আজকে আমাকে হত্যা চেষ্টা করতেছে। আর আমি এই দাবিতেই ন্যায় বিচার পাই যাতে, এবং 26টা শিলা অ্যাটেম্প টু মার্ডার, সে রিপোর্টটা হচ্ছে ডাক্তার নর্মাল, তাহলে কিসের প্রেক্ষিতে নর্মাল রিপোর্ট দিল, কোন টাকা খেয়েছে, আমি এর বিচার কাজ কামনা করতেছি এবং আপনাদের মাধ্যমে যশোর জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনি ওই রিপোর্ট হয় চেঞ্জ করেন, না হলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, না হলে ওই ডাক্তারের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। আমি আজকে ওসি শেরেবাংলা নগর থানা কালকে গিয়েছিলাম, আমি সাক্ষাৎ করেছি। আমার এই মামলাটা দেওয়ার পরে তৎকালীন ওসি তদন্ত উনি কোনো কিছু না করেই উনি আবার পোস্টিংয়ে চলে গেছেন। নতুন আরেকটা ওসি তদন্ত স্যার এসেছে এবং উনি আমাকে আশ্বস্ত করেছে সবাইকে নোটিশ প্রদান করবে। এবং থানায় আপনারা জানেন যে থানা একটা বিজি জায়গা, আমি মনে করি যে থানাতে আমি ন্যায্য তদন্ত পাবো না, এই জন্য এর পরবর্তী কোর্টে আমি মামলাটা সিআইডি বা পিবিআই যে মানে হস্তান্তরের জন্য আবেদন করব।